কিছু টুকরা কাপড় আর 100 টাকার পুঁতি দিয়ে আমি সুন্দর ব্যাগটা বানায় ফেলছি। এর জন্য আমার কাছে এই টুকরা কাপড়টা ছিল কালো কালারের মধ্যে। আমি একটা সুতি কাপড়ে নিয়েছি আর এখানে আমি ঝিনুক পেজ থেকে এই পুঁতিগুলো নিয়ে নিয়েছি। এই পুঁতিগুলা 25 টাকা তোলা ছিল, আমি 5 তোলা নিয়েছি। এই পুঁতিগুলো দোকানে 60 টাকা তোলা, তোমরা ঝিনুক পেজ থেকে নিয়ে নিতে পারো। একটু বলে নেই, তোমরা অনেকেই বলো তুমি তোমার ফেসে কি ব্যবহার করো আপু, তোমার স্কিনটা এতটা গ্লো করছে। কিছুদিন ধরে আমি এই কম্বোটা ব্যবহার করতেছি। কম্বোটা এত ভালো কাজ করেছে আমার স্কিনে। জান্নাতিস গ্লো থেকে আমার এই কম্বোটা নেওয়া, আমি প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি প্রত্যেকটা প্রোডাক্ট। এটা হচ্ছে বডি ক্রিম, ফুল বডি হোয়াইটেনিং করার জন্য এই বডি ক্রিমটা অনেক ভালো। এরপর হচ্ছে একটা নাইট ক্রিম আছে তাদের, এই নাইট ক্রিমটাও আমি অর্ধেক করে ফেলেছি। এটা আমার স্কিনে খুব ভালো যাচ্ছে, এটা ব্রাইটেনিং করতে অনেক হেল্প করে, প্লাস স্কিনে গ্লো দেয়। দেখো আমি অর্ধেকটা কিন্তু শেষ করে ফেলেছি। নাইট ক্রিম ব্যবহার করলে কিন্তু তোমাকে সানব্লক ব্যবহার করতে হবে, তার সাথে কিন্তু একটা সানব্লকও তারা দিয়েছে। এই সানব্লকটা সকালবেলা দিবে, নাইট ক্রিমটা রাত্রের বেলা দিবে ফেসে, খুবই ভালো কাজ করে। প্রোডাক্টগুলো জান্নাতিস গ্লোতে পেয়ে যাবে, পেজের লিংক ডিসক্রিপশনে। আমি আমার ব্যাগের যেই মেজারমেন্টটা আছে ওইভাবে হচ্ছে ড্র করে নিতেছি। ডিজাইনটা দেখো ঠিক এমন হবে। তো আমি সুন্দর মতো গোল করে ড্র করে নিয়ে কাপড়টাকে কাটিং করে দিব। এই ড্রটাই হচ্ছে আসল, এই ডিজাইনটা অনুযায়ী কিন্তু আমাদের মেইন যে ব্যাগটা হবে ওই ব্যাগটা হবে। তো আমি একটু এক্সট্রা করে বাড়তি কাপড় রেখে হচ্ছে আমি সুন্দর মতো কাটিং করে নিয়েছি। এই মাপ অনুযায়ী আমি বক্রমও কেটে নিয়েছি, কারণ এটা একটু হার্ড হতে হবে, না হলে কিন্তু ব্যাগটা একদম নরম হয়ে যাবে, যেহেতু আমি একদম সিল্ক কাপড় ব্যবহার করতেছি। তো এখানে হচ্ছে এইভাবে আমি কাপড়টাকে সুন্দর মতো অ্যাটাচ করে দিব, সেলাইটা করে দিব। এই তো আমি সেলাই করে দিতেছি। এটা খুবই ইজি ব্যাগ বানানো, আর ব্যাগটা এখন অনেক বেশি ট্রেন্ডিং, দেখতে অনেক ভালো লাগে। তো এই তো আমি সুন্দর মতো দুই সাইড দিয়েই সেলাইটা করে নিতেছি। এরকম করে দুইটা পার্ট করে নিতে হবে। এই দুইটা পার্ট সুন্দর মতো এখন জোড়া দিয়ে দিব। এক মাপে সুন্দর মতো দুইটা পার্ট সুন্দর মতো সেলাই করে চেইন লাগাই দিতে হবে। এইরকম করে কিন্তু তোমরা তোমাদের জামার সাথে ম্যাচিং করে ব্যাগ বানায় ফেলতে পারো, পার্স বানায় ফেলতে পারো, খুবই সুন্দর। আমার কাছে এইরকম ম্যাচিং করে ব্যাগ বানাতে অনেক ভালো লাগে। আমারটা অবশ্য পারফেক্ট ম্যাচিং হয়নি, আমি ব্ল্যাক কালার পরেছি আমার গাউনের সাথে। তো এই তো আমি সুন্দর মতো একটা হ্যান্ডেল লাগাই নিছি আমার পুরান ব্যাগ থেকে কাটিং করে। তো এই তো আমি চেনও বসায় ফেলছি। আমার ব্যাগটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে হাতের কাজ করে নিতে হবে, পুঁতি পাথরের কাজগুলো করে নিতে হবে। তো আমার বোন অনেক হেল্প করেছে আমার এই পুঁতি লাগানোর দিক দিয়ে, ও বাসায় নিয়ে গিয়ে সুন্দর মতো পুঁতিগুলো লাগাইছে। তো লাস্টে হচ্ছে আমি কয়েকটা লাগাইছিলাম। সেলাইটা খুবই সহজ, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। তো আমি হচ্ছে প্রথমে পাড়গুলো মানে পুঁতিগুলো বসাই নিছি, এরপর একটা পুঁতি বাদ দিয়ে পুরোটা দিয়ে ঢুকাই ফেলবো, মানে ঢুকাই ফেলবো বলতে পুরোটা পুঁতির মধ্যে সুই দিয়ে হচ্ছে সেলাইটা করে যেতে হবে। এটা খুবই ইজি, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি। যেইভাবে পুঁতিটা তোমার বসবে ওইভাবে জাস্ট এভাবে করে জাস্ট তুমি ভিডিওটা ফলো করো, তাহলেই কিন্তু বুঝতে পারবে, খুবই সহজ। তো এইভাবে পুরোটা ব্যাগ সুন্দর মতো ইজিলি করা হয়ে গেছে। আমার কিন্তু এইভাবে পুরোটা ব্যাগই বানানো হয়ে গেছে। তোমরা বলবে এটা অনেক কষ্টের কাজ, বাট ওইরকম এত কষ্টেরও না। এই দেখো কত সুন্দর ব্যাগটা কিন্তু